রাত ৮টা নাগাদ পাশের গ্রামে বসা মেলার আনন্দ উপভোগ করার জন্য নদীর ঘাটের দিকে যাচ্ছে চার বন্ধু, রাহাত, সজীব, ইমন আর তানভীর। হাসি ঠাট্টা আর গল্পে মেতে উঠে ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই নদীর ঘাটে এসে পৌঁছালো তারা। কিন্তু ঘাটে এসে দাঁড়াতেই যেন মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে বিষণ্ণতা এসে ভর করল তাদের। কারণ অনেক আশা নিয়ে পাশের গ্রামের মেলা দেখতে যাওয়ার জন্য এসেও ঘাটে কোনো নৌকা পেল না তারা। যা, ঘাটে দেখছি একটা নৌকাও নাই। এখন আমরা মেলায় যাব কিভাবে? আর ওই যাত্রাপালাও তো 8:30 নাগাদই শুরু হবে। মিনিট কয়েক আশেপাশে তাকিয়ে কোন নৌকা দেখতে না পেয়ে আরো বেশি মন খারাপ হয়ে গেল ইমনের। মনে হয় আজ আমাদের আর সেখানে যাওয়া হবে না রে। যাত্রাপালা দেখা আমাদের ভাগ্যে নেই। ঠিক তখন দূরের অন্ধকার ভেদ করে একটা টিমটিমে আলোর পাশাপাশি ভেসে আসতে লাগলো গানের সুর। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝে কুল নাই রে। ওই তো গান গাইতে গাইতে কোনো মাঝি আসছে মনে হচ্ছে। ও মাঝি কাকা, একটু এদিকে আসো না গো, একটু এদিকে আসো। গুনগুন করে গান গাইতে গাইতে দূরের অন্ধকার নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো একটা নৌকা। নৌকাটা যত কাছে আসতে লাগলো ততই যেন আনন্দে আত্মহারা হয়ে উঠতে লাগলো রাহাত, সজীব, ইমন ও তানভীর। আর মিনিট কয়েকের মধ্যেই রহিম মিয়া তার নৌকাটা নিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। ও মাঝি কাকা, বলছিলাম যে আমাদের একটু ওই পাড়ে দিয়ে আসবে। একটু নিয়ে আসলে আমাদের ভীষণ উপকার হতো। দেখো কাণ্ড, দিয়ে আসবো না কেন বাবাজিরা? এটাই তো আমার কাজ। আসো আসো, নৌকায় আসো। তারা নৌকায় উঠতেই আর কোনো কথা না বলেই ধীরে ধীরে বৈঠা চালাতে শুরু করলো রহিম মিয়া। লণ্ঠনের ক্ষীণ আলোয় নদীর কালো পানির বুক চিরে এগিয়ে চলতে লাগলো নৌকাটা। চারপাশে ঘন অন্ধকার, দূরে কোথাও কোনো আলো নেই। এমনকি নদীর পানির ঢেউয়ের কলকলধ্বনি আর বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজ ছাড়া আর কোনো শব্দও শোনা যাচ্ছে না এই মুহূর্তে। একইভাবে কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ তানভীরের চোখ পড়ল নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা শুকনো গাছের দিকে। আর সেদিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় আল্লাহ, গাছের সাথে ওইগুলো কি ঝুলে আছে? ও মাঝি কাকা, ওগুলো ওগুলো কোনো মানুষ নাকি? তানভীরের চিৎকার শোনা মাত্রই গাছটার দিকে তাকালো সবাই। আর সেদিকে তাকাতেই যেন বুকটা কেঁপে উঠল তাদের। আরে হ্যাঁ, ওরা মানুষ তো মনে হচ্ছে, কিন্তু এই সময় ওরা ওখানে কি করছে? আত্মহত্যা? হায় আল্লাহ! ও মাঝি কাকা, তুমি নৌকাটা ওই গাছের কাছে নিয়ে চলো তো। রাহাতের কথা মতো ভয়ে কাঁপতে কাঁপতেই নৌকাটা গাছটার কাছে এগিয়ে নিয়ে গেল রহিম মিয়া। নৌকাটা এগিয়ে যেতেই আর এক মুহূর্ত দেরি না করে রাহাত আর তানভীর সাহস করে গাছের ডাল থেকে নামিয়ে আনলো ওই দুজনকে। আর তাদের নৌকায় তুলে আনতেই হাঁপাতে লাগলো তারা। পানি, পানি, আমাদের একটু পানি দাও, ভীষণ তৃষ্ণা পেয়েছে। মাঝি কাকা, তোমার নৌকায় কি পানি আছে? এদেরকে একটু পানি দাও তো। তাদের চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ দেখে ভীষণ বিচলিত হয়ে উঠল তানভীর, সজীব, ইমন ও রাহাত। এদিকে পানি চাওয়ায় আর এক মুহূর্ত দেরি না করে রহিম মিয়া তাদের দিকে পানি এগিয়ে দিতেই ঢক ঢক করে সবটুকু পানি পান করলো তারা দুজন। তো তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমাদের যে আজ কি হতো। নৌকাটা আবারও চলতে শুরু করলো সামনের দিকে। আর চলতে চলতেই হঠাৎ করেই প্রকৃতির সেই স্বাভাবিকতা যেন ভয়ঙ্কর রূপ ধারণ করলো এক মুহূর্তে। আকাশ জুড়ে বিকট শব্দে বিদ্যুৎ চমকাতে লাগলো, সেই সঙ্গে দমকা হাওয়ায় দুলতে লাগলো নদীর পানি। আর ঠিক তখনই তাদের চোখের সামনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আকস্মিকভাবে রক্তের মতো লাল হয়ে উঠতে শুরু করলো নদীর স্বচ্ছ পানি। সেই সঙ্গে এমনভাবে নৌকার চারপাশে লাল পানির ঢেউ আছড়ে পড়তে লাগলো যেন কোনো অজানা শক্তি গভীর থেকে উঠে এসে গ্রাস করতে চাইছে সবকিছু। হায় আল্লাহ, এ কি অরাজকতা সৃষ্টি হলো! হঠাৎ করে এমন পরিস্থিতি শুরু হলো কেন?
মনে হচ্ছে কোনো তাণ্ডব আসতে চলেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে বইটা চালিয়ে নৌকাটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো রহিম মিয়া। কিন্তু যতই চেষ্টা করছে ততই যেন অদৃশ্য কোনো বস্তুর সাথে আটকে যাচ্ছে নৌকাটা। চারদিকে খুটখুটে অন্ধকার নদীর বুকে রক্তের রঞ্জিত লাল পানি আর এই ঝড়ো হাওয়া, সব মিলিয়ে যেন ভয় আর আতঙ্কে জমে যেতে লাগলো তারা চার বন্ধু। হঠাৎ করে এসব এসব কি শুরু হলো বলো তো সজীব? আমার যে কিছুই মাথায় আসছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না রে। এত বড় এই নদীর বুকে যাওয়া আসা করলাম, কই কখনোই তো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, তবে আজকে কেন? এমন সময় হঠাৎ করেই লাল পানির উপর অদ্ভুত কিছু নড়াচড়া লক্ষ্য করলো তারা। প্রথমে মনে হলো হয়তো কোনো গাছের ডাল কিংবা ভাসমান কিছু, কিন্তু পরক্ষণে যেন সেই ভুলও ভেঙে গেল তাদের। কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকার দুই পাশ ঘেঁষে ভেসে উঠল চারটি বিকৃত ও রক্তাক্ত লাশ। আর অদ্ভুতভাবে প্রত্যেকটা লাশের মাথায় মাথায় গভীরভাবে গেঁথে আছে ধারালো ছুরি। সেই ছুরির কোল ঘেঁষে কপাল বেয়ে গড়িয়ে পড়ছে জমাট বাঁধা রক্ত, আর মুখ জুড়ে অসংখ্য কাটা দাগ, যেন মৃত্যুর আগো মুহূর্তের অকথ্য যন্ত্রণার সাক্ষী হয়ে আছে তারা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, এসব কি? এসব কি আল্লাহ? মাঝি মাঝি দাদা, আমার আমার কিন্তু বিষয়টা খুব একটা ভালো ঠেকছে না। তুমি দ্রুত নৌকাটা পাড়ে নিয়ে যাও। ইমনের মুখে দোয়ার শব্দ ছড়িয়ে পড়তেই যেন হঠাৎ করেই নৌকার চারপাশ থেকে অদৃশ্য হয়ে গেল লাশগুলো। আর লাশগুলো অদৃশ্য হতেই আবারও একা একাই চলতে শুরু করলো রহিম মিয়ার নৌকা। কি ব্যাপার, এতক্ষণ এত চেষ্টা করেও নৌকাটা চালাতে পারলাম না, অথচ এখন একা এভাবে একাই চলছে কি করে? নৌকাটা একা একাই চলতে চলতে আবারও কিছু দূর এগোতেই হঠাৎ আবারও থেমে গেল। আর নৌকা থেমে যেতেই যেন গুমুট বাঁধা ভ্যাবসা গরমে হাঁসফাঁস করা পরিস্থিতি তৈরি হলো চারপাশে। দাঁড়া, আর একটু দাঁড়া। তোদের যাওয়ার এত তাড়া কেন? আমাদের শিকারকে আমাদের হাতে দিয়ে তারপর যা। ভয়ঙ্কর কণ্ঠে বলা কথাগুলো কানে বাজতেই তারা লক্ষ্য করল নৌকার চারপাশে চারটি হাত খুব শক্ত করে ধরে রেখেছে নৌকাটাকে। সেই সাথে চারপাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে সেই ধোঁয়া থেকে বেরিয়ে আসছে নদীর উপর ভাসমান কয়েকটি লাশ। দিয়ে যা, আমাদের শিকার দুটোকে আমাদের কাছে দিয়ে যা, নইলে যে আজ তোরাও আমাদের হাতে মরবি। চারদিক থেকে ভেসে আসা সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আর হুমকি যেন মুহূর্তের মধ্যেই জমাট বাঁধা বরফের মতো ঠান্ডা করে দিল সবার শরীর। ভয়ে কাঁপতে কাঁপতে একে একে নৌকায় দাঁড়িয়ে পড়ল রাহাত, সজীব, ইমন, তানভীর, শাকিল আর লিটন। কারো পা যেন ঠিকমতো কাজ করছিল না, তবুও বেঁচে থাকার শেষ আশায় চারদিকে তাকাতে লাগলো তারা। ঠিক তখনই হঠাৎ করে লাল পানির উপর ভাসতে থাকা সেই লাশগুলো ঝাঁপিয়ে পড়ল নৌকার থেকে। মুহূর্তের মধ্যেই বরফ ঠান্ডা আর রক্তমাখা হাত দিয়ে শক্ত করে চেপে ধরল লিটন আর শাকিলের হাত। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা তো কিছুই করিনি, দয়া করে আমাদের মাফ করে দাও। আল্লাহর দোহাই লাগে, আমাদের তোমরা ছেড়ে দাও, আমরা কিচ্ছু করিনি। লিটন আর শাকিলের কান্না আর আর্তনাদ যেন কিছুতেই গলাতে পারল না সেই ভয়ঙ্কর আত্মাগুলোর মন। উল্টো তাদের চোখের ভেতর জমাট বাঁধার রক্তের মধ্যে হিংস্রতা জ্বলে উঠল আরও তীব্রভাবে। সেই ভয়ঙ্কর আত্মাগুলো কেন এই দুজনকে মারতে চাইছে সেটাই যেন বুঝতে পারছে না তারা চার বন্ধু। কিন্তু কিন্তু তোমরা তোমরা এদেরকে এভাবে মারছো কেন? এরা কি করেছে? এদের দোষটা কি? রাহাতের কথাটা শেষ হতেই হঠাৎ করেই লাশগুলোর মধ্যে থেকে করিম মিয়ার আত্মা ধীরে ধীরে এগিয়ে এলো তাদের সামনে। আমি কুসুমপুরের গ্রামের পাহারাদার, আর ওই দুজন জমিদারের ছেলে, আর উনি হলেন আমাদের জমিদার। আজ থেকে প্রায় 1 বছর আগে